এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেইলি লাইফ। আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো, সকাল সকাল স্নান টান কমপ্লিট হয়ে গেছে, এদিকে কিন্তু পুজোটাও কমপ্লিট করে নিয়েছে। আর আজকে কিন্তু সকালবেলা বোন আছে, তো দেখো তাই ছেলেকে সামলাচ্ছে, আমার কাজগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে, যদিও এখন আমার ছেলে ঘুমোচ্ছে। তো দেখো আমি তারপরে কিন্তু পুজো টুজো করে রুমে এসে দেখছি আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, আর পায়ের ওপর পা তুলে কি সুন্দর বাবু সাহেবের মতো খেলা করছে। বাট ও যেহেতু মানে কিছু পড়েছিল না, সেই কারণে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না। দেখছি দিব্যি উঠে একা জেগে আছে। তো দেখো তারপরে কিন্তু এখানে চা নিয়ে নিয়েছি, আর তার সাথে কিন্তু নিয়ে নিয়েছি ওই রুটি, সেটা সেকে নিয়েছি, আর কিন্তু বিস্কুটও নিয়ে নিয়েছি, নেরো বিস্কুট। এই যে ছেলেকে একটা দিয়ে দিয়েছি, ও যদিও খেতে পারবে না বলে দিয়েছি, আর আমি চাই না ও এখন থেকে বিস্কুট খাওয়া শুরু করে দিক, যেহেতু বিস্কুটে মিষ্টি থাকে, সেই কারণে আর কি ওদের শরীরের পক্ষে ক্ষতি করে। আর এইদিকে দেখো তারপরে আমি টিফিন করে নিচ্ছি, এখানে চাট করে মুড়ি মাখি নিয়েছিলাম। আর আজকে দুপুর মধ্যে ছিল এখানে পাঙাশ মাছের ঝাল, আর কাঁকরোল ভাজা, শাক ভাজা, পটল ভাজা, এদিকে করেছি কিন্তু ঝিঙে পোস্ত। তো এই ছিল আজকে আমাদের দুপুরের মেনু, এগুলো দিয়েই আমরা খাওয়া দাওয়া করলাম। আর এখন দেখো সন্ধ্যাবেলা এখানে বসিয়ে দিয়েছি একটু কফি, চা করছি না, যে করছি কফি, কারণ কি আমার ছেলের অন্নপ্রাশনে না এই যে কফির জারটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বেশি হয়েছিল, কফি স্টল ছিল তো সেখানে অনেকটা বেশি হয়েছিল। তো শাশুড়ি মা রোজ রোজ সন্ধ্যার দিক করে কফি বানিয়ে খেয়ে নিচ্ছে। তো আমি হলে কী করতাম, এটা রেখে দিতাম, কেউ গেস্ট আসলে বানিয়ে খেতাম। বাট শাশুড়ি মা বলছে যে ওনার খুব ভালো লাগে, তাই বানিয়ে খাওয়াতে, তো তাই ভাবলাম বানিয়েই দিই, রোজ রোজ খেয়েই যাক, কী আর করবে, নাহলে ওটা অনেক দিন থাকলে নষ্টও হয়ে যায়। আর এইদিকে দেখো আলুর চিপস ভেজে নিয়েছি, বাড়িতেই চিপসগুলো বানিয়েছিলাম আর কি, বাট একটু লবণটা বেশি হয়ে গেছিলো। তো চলো সন্ধ্যাবেলা আমরা কফি আর চিপস খেয়ে নিচ্ছি। তো ভিডিওটি কেমন লাগলো জানিও।